দেশের অধিকাংশ মানুষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক দর্শন পছন্দ করছে না। এনবিসি নিউজের সবশেষ জরিপ বলছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং জীবনযাত্রার মান উন্নয়নে ট্রাম্পের ব্যর্থতা দেখছেন 61% মানুষ। এমনকি প্রেসিডেন্টের বাণিজ্য ও শুল্ক নীতিতেও 59%-এর কোনো সমর্থন নেই। সীমান্ত সুরক্ষা এবং শরণার্থী বিতরণেও আগ্রাসী তৎপরতায় ট্রাম্পের জনসমর্থন নিম্নমুখী। সার্বিকভাবে প্রেসিডেন্টের জনসমর্থন 43% দাঁড়িয়েছে। তবে লাল শিবিরের 91% সমর্থক তাকে এখনও জনপ্রিয়তার তুঙ্গে রেখেছে বলে জানিয়েছে সিবিএস নিউজ। গত বছর নির্বাচনী প্রচারণায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে বেশ জোর গলায় বলতে শোনা গেছে, ক্ষমতায় গেলে নিত্যপণ্যের দাম জনতার হাতের নাগালের মাঝে নিয়ে আসবেন তিনি। বিল্ড দ্য ওয়াল, ড্রিল বেবি ড্রিল, নো ট্যাক্স অন টিপস এর মতো ক্যাচি বা আকর্ষণীয় স্লোগানগুলো এখনো বাতাসে মিলিয়ে যায়নি, বরং কান পাতলেই তার প্রতিধ্বনি শুনতে পাওয়া যায়। দ্বিতীয় দফায় শপথ গ্রহণের দিনেই মূল্যস্ফীতির কারণ উল্লেখ করে তা নিয়ন্ত্রণ, একই সাথে জ্বালানি সহজলভ্যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি। করোনা মহামারী, উত্তর নাজুক বিশ্ব অর্থনীতি, এর সাথে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে কঠিন সময় পার করা মানুষ ভরসা রেখেছিল পুরোদস্তুর ব্যবসায়ী ট্রাম্পের উপর। কিন্তু বাস্তবতা হচ্ছে সাধারণের অর্থনৈতিক দুর্দশা দিনকে দিন বেড়েছে। তাই তো রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় হাতিয়ার এখন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, আর তা হয়েছে মূলত প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতায়। গ্রোসারি পণ্য সাধারণের হাতের নাগালে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প, যা সম্ভব হয়নি। উৎপাদনমুখী কর্মসংস্থান বাড়ানোর অঙ্গীকারও করেছিলেন, যা রক্ষা করতে পারেননি। এই অবস্থায় সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান ডেনভার রিগেলম্যান এমএসএনবিসিতে বলতে বাধ্য হয়েছেন, অযোগ্য লোকদের হাতে পড়ে দেশের অর্থনীতির মুখ থুবড়ে পড়েছে আর জনতার তাতে ভোগান্তি বেড়েছে। এভাবে চলতে থাকলে আগামী মধ্যবর্তী নির্বাচনে লাল শিবিরের ভরাডুবি ঠেকানো যাবে না। কংগ্রেস নীল শিবিরের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। এর মাঝে গত 13ই আগস্ট থেকে 1 সেপ্টেম্বর নাগাদ একটি জরিপ পরিচালনা করে এনবিসি নিউজ, যেখানে উঠে এসেছে দেশের অধিকাংশ মানুষ ট্রাম্পের অর্থনৈতিক দর্শন পছন্দ করছে না। জরিপ বলছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং জীবনযাত্রার মান উন্নয়নে ট্রাম্পের ব্যর্থতা দেখছেন 61% মানুষ। এমনকি প্রেসিডেন্টের বাণিজ্য ও শুল্ক নীতিতেও 59%-এর কোনো সমর্থন নেই। সীমান্ত সুরক্ষা এবং শরণার্থী বিতরণেও আগ্রাসী তৎপরতায় ট্রাম্পের জনসমর্থন নিম্নমুখী। সার্বিকভাবে প্রেসিডেন্টের জনসমর্থন 43%-এ দাঁড়িয়েছে। তবে লাল শিবিরের মাঝে 91% সমর্থক তাকে এখনো জনপ্রিয়তার তুঙ্গে রেখেছে বলে জানিয়েছে সিবিএস নিউজ। এনবিসি নিউজ আরও বলছে, অধিকাংশ জেনজি নারী ট্রাম্পের নীতির বিরোধিতা করছেন। তাছাড়া 78% মানুষ বিশ্বাস করেন রোগ প্রতিরোধে টিকা বেশ কার্যকরী, অথচ বর্তমান প্রশাসনের হেলথ সেক্রেটারি RFK জুনিয়র ভ্যাকসিনের বিরুদ্ধে বলা যায় যুদ্ধ ঘোষণা করেছেন। গত সপ্তাহে বিএলএস এর কর্মসংস্থানের প্রতিবেদনও বেশ নাজুক। দ্য ইকোনমিস্ট বলছে, এত কিছুর পরও ডেমোক্রেটিক পার্টিকে সেভাবে সরব হতে দেখা যাচ্ছে না। দলটি ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারছে না, যে কারণে রাজনৈতিক বিশ্লেষকরা নীল শিবিরের যোগ্য নেতৃত্ব আশা করছেন, যার উপর ভর করে মধ্যবর্তী নির্বাচনে ঘুরে দাঁড়াতে পারে দলটি। তারা বলছেন, ট্রাম্পের ব্যর্থতার কথা তুলে ধরতে পারলেই জিওপিকে ঘায়েল করা কঠিন হবে না। জরিপেও উঠে এসেছে, নীল শিবিরের সমর্থকদের বড় একটা অংশ পার্টি থেকেই পরবর্তী নেতৃত্ব আশা করছেন। আদিব মোহাম্মদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।